नमस्कार बंधुरा आमी दीपान्विता। आज तैरी करब हजमीगुली। छोटो थेके बड़ो आमरा सबाई हजमीगुली खेते भीषण भालोबासी। दुपुरबेला खावार पर एई हजमीगुली एकटा खेलेई सब खाबार एकदम हजम हये जाबे। कोनो रकम ग्यास अम्बल किच्छु होबे ना, खाबार एकदम हजम करिये देबे। चलुन देखे नेওয়া যাক केमन करे आमी एई हजमीगुली तैरी करी। এটা আমি তৈরি করেছি কাঁচা আম দিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি কিছু কাঁচা আম। আমগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরের অংশটাকে ছোট ছোট টুকরো করে নেব। এতে পেস্ট তৈরি করতে সুবিধে হবে। আঁটি থেকে যতটা আম বের করা সম্ভব ছুরির সাহায্যে তা বের করে নেব আর আঁটিটা বাদ দিয়ে দেব। জল ছাড়া আমরা এই কাঁচা আমের পেস্ট তৈরি করব। কাঁচা আমের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার রান্নার দিকে চলে যাব। নিয়ে নিয়েছি একটা প্যান, সেটাকে গরম করে এতে দিয়ে দিলাম ঘি। সামান্য ঘি দিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম হিং। ভালো করে নাড়াচাড়া করে হিংটাকে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা আমের পেস্টটা। এবার ভালো করে নাড়াচাড়া করব। 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব গুড়। যতটা পরিমাণ আম নিয়েছি ততটা পরিমাণই গুড় নিতে হবে। এবার গুড় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। গুড় গলে গেছে আর নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম বিট নুন, নেড়ে মিশিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো। আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। বারবার নাড়তে হবে। এবার দিলাম কালো মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার। পরিমাণ মতো নুন দিলাম। এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যানের গা থেকে ছেড়ে আসছে। এবার মিশ্রণটাকে আগে থেকে ঘি মাখানো একটা থালাতে ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা চিনি গুঁড়ো করে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর মিশ্রণ থেকে একটু করে অংশ নিয়ে গোল পাকিয়ে নিয়েছি। সেগুলোকে চিনির গুঁড়োর মধ্যে একটু গড়িয়ে নিয়েছি। এর ফলে এই হজমিগুলিগুলোর গায়ে চিনির গুঁড়োগুলো লেগে যাবে। এইভাবেই সব আমি করে নেব। তৈরি হয়ে গেল কাঁচা আমের হজমিগুলি। এই বছর কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই হজমিগুলির রেসিপিটা ট্রাই করতে পারেন।